খানেকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন ফুটবলার জায়ানের মা বাবা। সেই জায়ানের মা আমার সঙ্গে আজকে রয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচ, আসলে ছেলেকে নিয়ে কি চিন্তা, কি প্রত্যাশা ছেলের কাছে বা পুরো দলের কাছে, সেটি তার কাছে জানবো। যেমনটি বলছিলাম, আসলে মাসখানেকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসলেন। আজকে একটা বড় ম্যাচ ভারতের সঙ্গে, আসলে ছেলের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? প্রত্যাশা তো অনেক, আমরা যাচ্ছি, আজকে আমরা জিতবো ইনশাল্লাহ, এই বিশ্বাস নিয়েই যাচ্ছি, বাদ বাকি আল্লাহর উপর, বাট ইনশাল্লাহ আমরা আজকে জিতবো। জায়ান্ট তো বাংলাদেশের 2-3টা ম্যাচ খেলে ফেললো, আসলে এরপরে ভারত ম্যাচ, এটা আমাদের কালচার অনুযায়ী সবচেয়ে বড় ম্যাচ। তো এই ম্যাচের আগে আপনি বেশি নার্ভাস না জায়ান্ট বেশি নার্ভাস? আমি জায়ানের সাথে আজকে কথা হলাম, ও বলছে মা আই এম রেডি, লাইক ও খুবই এক্সাইটেড, পুরো টিম এক্সাইটেড। সো নার্ভাস বলতে আমি নার্ভাস, অনেক নার্ভাস, বাট ইনশাল্লাহ আমরা আজকে একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। এই যতদূর জানি, আসলে জায়ান্ট 3 মাসের মতো বাংলাদেশে রয়েছে, অনূর্ধ্ব 23 দলে খেললো, এরপর বাংলাদেশের হয়ে 4 নম্বর ম্যাচ খেলতে যাচ্ছে। আসলে এই যে জায়ানের হঠাৎ এরকম পরিবর্তন, এটা আমেরিকায় বলুন বা বাংলাদেশে বলুন, আপনি এজ এ মাদার হিসেবে কেমন পরিবর্তন দেখছেন জায়ানের? পরিবর্তন বলতে ও ও ও কখনোই কমপ্লেইন করে না। আমি যখন বলি বাবা ঠিক আছে, বলে হ্যাঁ মাই এভরিথিং ইজ ওকে, লাইক ও কখনোই কোনো কমপ্লেইন করে না। বাংলাদেশে এতদিন আছে, ও এনজয় করছে, সবার সাথে অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এবং টিম মেম্বার্সের কথা অলওয়েজ বলে যে মানে ওকে সবাই খুব আদর করে, তো এটাই তো অনেক বড় পাওয়া। টিম মেম্বারের কথা যখন আসলো, আসলে আমাদের দলে সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী, আসলে জায়ানের সাথে হামজার কোনো গল্প রয়েছে কিনা বা আপনাকে হামজার ব্যাপারে কিছু বলেছে কিনা? আসলে ওরকম কিছু বলেছে কিনা, মানে হামজা তো অলওয়েজ ওকে, হ্যাঁ ফ্রেন্ডশিপ, এবং ওকে অনেক অ্যাডভাইস দিচ্ছে, দেয়, এটাই বলেছে আর কি। আমি একটা ছোট্ট জিনিস জানি যে জায়ানকে হামজা এক জোড়া বুট গিফট করেছে, আসলে ওই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা হ্যাঁ, ওর অ্যাডিডাসের একটা বুট, ওর হামজার মেয়ের নাম লেখা, সো এইটা জায়ানকে লাস্ট গেমে জায়ানকে গিফট করেছে হামজা। জায়ান, আসলে ভারত ম্যাচের পরে বাংলাদেশের আর কোনো খেলা নেই, ব্যস্ততা নেই, এরপরে আসলে জায়ানকে নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি থাকবে? নিশ্চয়ই আমেরিকায় চলে যাবে, স্টাডির ব্যাপারটা? হ্যাঁ, ওইটাই এখন ওর মেইন ফোকাস হবে, ওর আর একটা বছর আছে, যে ফোকাস স্টাডি করে মানে গেট ইট ডান ইনশাল্লাহ। এই তো কথা বলছিলাম ফুটবলার জায়ানের মার সাথে। আসলে জায়ান অল্প সময়ের মধ্যে দলের সবার সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং হামজা চৌধুরীর সঙ্গে তার বন্ডিংটাও ভালো হয়েছে, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা তাদের সন্তানরা মা বাবা হিসাবে তারা গর্ববোধ করছেন। আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, তিনি একজন গর্বিত পিতা। পিতার চেয়েও বড়, তিনি ফুটবলার জায়ান আহমেদের কোচের হিসেবেও কাজ করে। ছোটবেলা থেকেই বাবা তাকে বানিয়েছেন ফুটবলার। সেই জায়ান আহমেদ এখন খেলছেন জাতীয় দলে। তার সঙ্গে কথা বলবো, আসলে জানার অনুভূতি করব ভারতের মতো বড় ম্যাচের আগে তার প্রত্যাশাটা কি থাকবে ছেলের কাছে, এবং তার কোনো অ্যাডভাইস রয়েছে নাকি জায়ানের কাছে। আচ্ছা ভাই, যেমনটি বলছিলাম, আসলে জায়ান আমাদের হয়ে, দেশের হয়ে, লাল সবুজের হয়ে 3-4টা ম্যাচ খেলে ফেললো। আজকে মোস্ট প্রবাবলি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। ম্যাচের আগে জায়ানকে কোনো মেসেজ দিয়েছেন? ইন পার্সন আমার সাথে কোনো কথা হয়নি, বাট কিছু টেক্সট হয়েছে জায়ানের সাথে, ওর মার সাথে মনে হয় কথা হয়েছে। আই লেট হিম, আমি ওকে দিছি ওর মতো রেডি হোক। হি সেড বাবা আই এম রেডি অ্যাজ এভার, দ্যাটস অল হি সেড, দ্য লাস্ট টেক্সট আমাকে যেটা পাঠাইছে। অ্যান্ড no, it's not only for Zion, right? Alhamdulillah, it's for everybody. It's a big game. It's an exciting time for the players, for the family, for the fans, and for the nation. It would be very special for all of us, inshallah. Amader jodi ajke we can pull out a victory against India. So. আমি যতদূর জানি জায়ান অনেক শক্ত মাইন্ডের একটা ছেলে, মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকে, কিন্তু আপনি তার থেকে বেশি নার্ভাস থাকেন। আপনি কোনো ম্যাচই আসলে জায়ানের স্ট্যান্ডে গ্যালারিতে বসে দেখেন না। আসলে আজকের ম্যাচটা কি ব্যতিক্রম হবে নাকি একই রকম থাকবে? একই রকম থাকবে পিয়াস, you know that the nervousness, excitement, one play at a time. I mean, pay attention to each play at a time. So in that case, I mean, দেখতে চাই ওর, as the defender, defensive duty, passing, dribbling, movement of the ball, work rate, everything else that becomes that part of the game, right? I pay attention to all of the details. So with that, it's even, maybe it's a little bit more nerve-wracking game, right? Given it's against India, right? So 3 মাস আগের জায়ান যে আমেরিকা থেকে বাংলাদেশে খেলতে আসছিল অনূর্ধ্ব 23 দলে, আর এখনকার জায়ানের মধ্যে এজ এ প্যারেন্টস হিসেবে আপনি কি চেঞ্জ দেখছেন? He has grown a lot. Confident, mentally very strong,
ও ওভাবেই প্রিপেয়ার হয়ে নিয়ে আসছিল যে একটা অপরচুনিটি ওর জন্য, এবং ওর এই অপরচুনিটিটা ওর গ্র্যাব করতে হবে এন্ড টু মেক দ্য মোস্ট আউট অফ ইট। আলহামদুলিল্লাহ, মানে ভাল লাগে ইন এ সেন্স অফ দ্যাট হিজ he's improving, he's seizing the moments, utilizing it, inshallah, and best is yet to come. Yes, more to come from him, inshallah. আর একটি কোশ্চেনই করবো, আসলে লাস্ট 1 মাসের মধ্যে 2 বার বাংলাদেশে আসলেন, আসলে এখনো জায়ানের কোনো ম্যাচে জয় দেখতে পারেনি বাংলাদেশের হয়ে, আসলে একটা জয়ের দরকার আমাদের। এই ম্যাচে কি আসলে সেই রেজাল্টটা প্রত্যাশা করছেন নাকি, বছরের শেষ ম্যাচ আসলে? Inshallah, I think our whole nation is craving and ready, as our players are ready. Inshallah, I think this is going to be the moment today. Inshallah. Thank you, Piyash. কথা বলছিলাম আসলে জায়ানের বাবার সাথে, যেমনটা শুরুতে জানিয়েছিলাম তিনি বাবার পাশাপাশি জায়ানের ফুটবল কোচও ছিলেন। জায়ান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 4টি ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু জয়ের দেখা পায়নি। তার প্যারেন্টসের, তার পরিবারের আশা যে ভারতের বিপক্ষে জায়ানের বাংলাদেশের জার্সিতে প্রথম জয়টা আসবে।